নমস্কার, ওটিজি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলার ভূমির যে নতুন ওয়েবসাইটটি বেরিয়েছে সেই নতুন ওয়েবসাইট থেকে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই বাংলার ভূমি নতুন ওয়েবসাইট থেকে আপনি কি কি কাজ করতে পারবেন এবং কিভাবে করবেন। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে প্রেস করে রাখুন এবং নোটিফিকেশনের যে বেল আইকন ওটাতেও প্রেস করে দেবেন, তাহলে ওটিজি বাংলা আগামী দিন যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। তো চলুন ইন্টার পর আমরা দেখি বাংলার ভূমি নতুন ওয়েবসাইটে কি কি কাজ করা যায়। তো আমরা এই মুহূর্তে স্ক্রিনে ওপেন করে রেখেছি বাংলার ভূমির নতুন ওয়েবসাইট। আপনি যদি এটা ওপেন করতে না পারেন আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ওপেন করে নিতে পারেন, কিংবা গুগলে গিয়ে ডাইরেক্ট লিখবেন বাংলার ভূমি, সেখান থেকে ফার্স্ট যে লিঙ্কটা পাবেন ওখানে ক্লিক করে এই পেজে আপনারা চলে আসবেন। দেখুন এই পেজটি একদম সম্পূর্ণ নতুন। আগে যে বাংলার ভূমি ওয়েবসাইট ছিল তো সেই ওয়েবসাইটের যে ডিজাইন ছিল সেই ডিজাইন থেকে সম্পূর্ণ ডিফারেন্স। তো এখান থেকে অনেক কিছু বাড়তি কাজও কিন্তু করা যাচ্ছে। তো আমরা একে একে দেখবো সেই বাড়তি কাজগুলো কি এবং পুরানো কাজগুলো, যেভাবে আপনি জমির খতিয়ান নম্বর দিয়ে জমির তথ্য বা প্লট নাম্বার দিয়ে জমির তথ্য আপনি কিভাবে দেখবেন, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমেই চলুন দেখে নিই কিভাবে এই ওয়েবসাইটটি কাজ করবেন। তো প্রথমে দেখুন উপরে এখানে সিটিজেন সার্ভিস আছে। দেখুন সিটিজেন সার্ভিসে ক্লিক করলে আপনাকে লগ ইন করতে বলা হচ্ছে। তো লগ ইন কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। তারপর আছে নো ইওর প্রপার্টিস। এখানে যদি আপনারা ক্লিক করেন তো আগের মতো যে খতিয়ান নম্বর দিয়ে বা প্লট নাম্বার দিয়ে যেভাবে আপনি আপনার জমির তথ্য পেতেন তো সেভাবেই পাবেন। তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু ব্যাপার অনেকটাই সেম আছে। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, তারপর তার ব্লক সিলেক্ট করলাম, তারপর তার মৌজা সিলেক্ট করলাম এবং মৌজা সিলেক্ট করার পর দেখুন একদম ডান দিকে এখানে অপশন আছে আপনি কিভাবে সার্চ করতে চাইছেন, খতিয়ান নম্বর দিয়ে কি প্লট নম্বর দিয়ে। যদি খতিয়ান নম্বর দিয়ে হয় তাহলে এখানে টিক করে রাখবেন, আর যদি প্লট নম্বর দিয়ে হয় তাহলে এখানে ক্লিক করবেন। এবং খতিয়ান নম্বর দিয়ে হলে নিচের অংশে খতিয়ান নম্বর দিতে হবে। আমি একটা দিলাম খতিয়ান, জানি না এই খতিয়ান নম্বর দিয়ে ওখানে জমি আছে কিনা আপনাদের দেখাবার জন্য আমি করছি। তারপরে এই যে ক্যাপচা কোডটা আছে এটা কিন্তু সেম টু সেম এখানে পুট করতে হবে, FB2N। তারপর এখান থেকে ভিউ করুন। হ্যাঁ আছে জমি। দেখুন ভিউ করার পর আপনার কিন্তু নিচের অংশে এই ডিটেলসটা চলে আসছে, কার নামে জমি আছে এবং 10 নম্বর খতিয়ানে, এবং সেই 10 নম্বর খতিয়ানের আন্ডারে কোন কোন প্লটে, মানে ওই মৌজায় ওই ব্যক্তির এই প্লটে এই পরিমাণ জমি আছে। ঠিক আছে, তো এটা আপনারা দেখতে পেলেন। তো আগে একটা অপশন ছিল এখান থেকে আপনারা কপি করে নিতে পারতেন, এভাবে সিলেক্ট করে তারপর কপি করে নিতে পারতেন রাইট ক্লিক করে, কিন্তু এখানে কোনো রাইট ক্লিক কাজ করবে না। এখান থেকে যদি আপনারা এটাকে প্রিন্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে ডাইরেক্ট একদম ডান দিকের, আমি গুগল ক্রোম থেকে করছি, তো এখানে গিয়ে যে 4টে ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রিন্ট অপশনে যাবেন। দেখুন প্রিন্ট অপশনে যাওয়ার পর এই পেজটা পুরোটাই চলে আসবে এবং এখান থেকে সেকেন্ড পেজটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। একটু অগোছালো আসবে, আর একটা উপায় আমি বলে দিচ্ছি কিভাবে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা দ্বিতীয় পেজটা প্রিন্ট করে নিতে পারেন, অথবা কি করবেন না এই পেজটাকে আপনি একটা কাজ করবেন, এখানে গিয়ে টুলস মোর টুলসের মধ্যে আছে সেভ অ্যাজ বা কন্ট্রোল এস, এখান থেকে গিয়ে সেভ অ্যাজ করবেন। ঠিক আছে, আমি ডেস্কটপে করে দেখিয়ে দিচ্ছি। সেভ এজ করলাম। সেভ এজ করার পর এই পেজটাকে HTML ফরম্যাটে সেভ এজ করার পর আপনি কিন্তু ডেস্কটপ থেকে রিফ্রেশ দিলাম। সেভ এজ করার পর এই যে এই পেজটা দেখুন, এটাকে রাইট ক্লিক করে আপনি এটা কাজ করবেন ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করবেন, তাহলে কিন্তু আপনার অনেকটা সাজানোর জায়গা পাবেন এবং সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। তো দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পর কিভাবে করবেন দেখুন এই জায়গাটা এসেছে এবং এখান থেকে আপনি এগুলোকে একটু সাজিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। যে অংশগুলো আপনার প্রয়োজন নেই সব পুরো পেজটাই তো চলে আসে, এখান থেকে সিলেক্ট করে করে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, তো যেগুলো আপনার দরকার নেই সেই জায়গাগুলো ডিলিট করে দেবেন। তো এটা নিয়ে বিস্তারিত আর বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখান থেকে ডিলিট করে দেবেন, ডিলিট করে দিয়ে যেগুলো প্রয়োজন নেই বাকিগুলোকে নিয়ে আপনারা একটা সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারবেন। দেখুন একটা সুন্দর পেজ চলে আসবে, এভাবে প্রিন্ট করে নেবেন। চলুন বাকি অংশগুলোতে যাই। তো এখান থেকে দেখুন, এখান থেকে আপনি সার্চ বাই প্লট করবেন।
প্লট করার পর প্লট নম্বরটা দিয়ে দেবেন এবং সেই আগের মতো ভাবেই ক্যাপচা কোডটা দেবেন। তারপর এখান থেকে ভিউ করে দেবেন। ভিউ করে দেওয়ার পর দেখুন পুরো জমির যে বিবরণটা, মানে আপনার 10 নম্বর প্লটে মৌজার ডিটেলস এটা পুরুলিয়া 1 পলকিরি, এবং তার মধ্যে 10 নম্বর প্লটে কার কার জমি আছে সেটা কিন্তু ডিটেলসটা এখানে দিচ্ছে। এবং এখানে যদি ক্লিক করেন তাহলে তার কিন্তু জমির যে ম্যাপ, সেই ম্যাপটাও কিন্তু যদি ওদের সার্ভারে মানে ল্যান্ড ডিপার্টমেন্টের সার্ভারে পুট থাকে তাহলে কিন্তু আপনি জমির ম্যাপটাও কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। তো দেখুন এটাতে সম্ভবত জমির ম্যাপটা লোড নেই, তার জন্য এখানে আসছে না, নইলে এই জায়গাটাতে কিন্তু জমির ম্যাপটা চলে আসতো। তো এটা তো গেল আপনি বাইরের থেকে এই জিনিসগুলো করতে পারছেন। এবার হচ্ছে যেটা এই সিটিজেন সার্ভিস। সিটিজেন সার্ভিস যেতে হলে কিন্তু আপনাকে সাইন আপ করে রাখতে হবে এই ওয়েবসাইটে। ঠিক যেভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা সাইন আপ করে রাখেন বা অন্যান্য পোর্টালে গভর্নমেন্টের পোর্টালগুলো সাইন আপ করার পর সিটিজেন সার্ভিসগুলো ইউজ করতে পারেন, এখানেও কিন্তু সেই রকমই। এখানেও আপনাকে সাইন আপ করে রাখতে হবে। সাইন আপ করার পর আপনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি দেখুন এই উপরে যে অপশন আছে সাইন ইন, সেখানে সাইন ইন করার পর আপনি সিটিজেনের মধ্যে যে আদার সার্ভিসগুলো, যে জমির মিউটেশন কিভাবে করবেন, কনভারসেশন কিভাবে করবেন, বা ফিস ডিটেলস কিভাবে দেখবেন, বা ফিস জমা করবেন কিভাবে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর এই যে ফর্মটা দেখেছেন, এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং আপনার গার্ডিয়ান নেম এবং আপনার অ্যাড্রেসের পর এখান থেকে আপনার মিউনিসিপ্যালিটি যদি আন্ডারে হয়ে থাকেন তো মিউনিসিপ্যালিটি, আপনার পিএস থানা এবং এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড দেবেন। তারপর এখানে আপনি ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডি দেওয়ার পর ইমেল আইডি কিন্তু ভ্যালিড দেবেন, ইমেল আইডিটা ওপেন করে রাখবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনি এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা পুট করবেন এখানে। তারপর আপনি এখানে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে ফোনের ওটিপিটা যাবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ক্যাপচা কোডটা সেম টু সেম দিয়ে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি মোবাইলেও মেসেজ পেয়ে যাবেন এবং আপনার ইমেলেও মেসেজ পেয়ে যাবেন। আপনার ইউজার নেম বলতে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বলতে আপনি যেটা সেট করবেন, তো সেইগুলো আপনারা এখানে পুট করে সাইন ইন করতে পারবেন। তো আমি এখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছি। দেখুন লগ ইনে আমি ক্লিক করলাম। এগুলো একটু হাইড করে দিয়েছি আমার ডিটেলসগুলো, বুঝতেই পারছেন কেন হাইড করেছি। তো দেখুন এটা লগ ইন হয়ে গেল। দেখুন লগ ইন কিন্তু হয়ে গেছে, তার কারণ আমি আমার নামটা হাইড করে দিয়েছি। এখানে দেখুন লগ আউট অপশন চলে এসেছে, তার মানে আমি কিন্তু লগ ইন করে ফেলেছি। এবং এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশন এসেছে। এবার আমরা সিটিজেন সার্ভিসে ক্লিক করব। দেখুন সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর অনেকগুলো সার্ভিস এখানে দিয়ে দিয়েছে। ফার্স্ট আছে অনলাইন সার্ভিস, এবং অনলাইন সার্ভিসের আন্ডারে কিন্তু আর অনেকগুলো সার্ভিস আছে। যেমন দেখুন মিউটেশন অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে মিউটেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। কনভারসেশন অ্যাপ্লিকেশন, জমির যে চরিত্র বদল তার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ফিজ পেমেন্ট করতে পারবেন। এবং ফিজ পেমেন্ট করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস, সেই জিআরএন নম্বর ধরে সেটাও কিন্তু সার্চ করতে পারবেন। তারপর সার্ভিস ডেলিভারি, এখান থেকে আপনি আরওআর রিকোয়েস্ট দিতে পারবেন, প্লট ইনফরমেশনের রিকোয়েস্ট দিতে পারবেন, প্লট ম্যাপ পাবেন, মৌজা ম্যাপ পাবেন এবং রিকোয়েস্ট জিআরএন সার্চ, মানে এইগুলো অ্যাপ্লাই করার পর যে জিআরএন নম্বর পাবেন সেই জিআর নম্বর দিয়ে সার্চও করতে পারবেন স্ট্যাটাসটা কি আছে। তারপর এখানে মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি ডিটেলস, এখানটা যদি ক্লিক করেন বুঝতে পারবেন যে মৌজা ম্যাপ আপনার কোন কোন জায়গার অ্যাভেলেবেল আছে সেটার কিন্তু ডিটেলসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এটা ওপেন হচ্ছে। দেখুন এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ দিলাম। দেখুন নো রেকর্ড ফাউন্ড, মানে এখানের মৌজার ম্যাপটা কিন্তু নেই। তো যাদের যে সমস্ত জায়গার মৌজা ম্যাপ আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জেনে যেতে পারবেন। তারপর দেখুন অ্যাপ্লিকেশন রিসিপ্ট এবং রিপিট, এখানে ক্লিক করলে আপনি যদি মিউটেশন বা কনভারসেশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেই অ্যাপ্লিকেশনটা করে দেওয়ার পর আপনার যদি প্রিন্ট আউট নিতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনি এখান থেকে আরেকবার প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। দেখুন এখানে সিলেক্ট করবেন কী ধরনের অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন নম্বর এবং এই ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে। তারপরে দেখুন 30 ডেজ নোটিশ মিউটেশন কেসের যে নোটিশটা পান সেটাও কিন্তু এখান থেকে পাবেন। তারপর মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস,
মিউটেশনের যে প্লট খতিয়ান স্ট্যাটাস সেটাও কিন্তু পেয়ে যাবেন। আর RSLR ইনফরমেশন এখান থেকে পাবেন। আর ল্যান্ডের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনের একটা ডিটেলস লিস্টও এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই অপশনগুলো পেতে গেলে আপনাকে কিন্তু ওই যে বললাম ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাকে লগ ইন অবশ্যই করে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখুন একটা যে কোনো ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ওই ডিস্ট্রিক্টে কী কী ধরনের জমি আছে সেই জমিগুলোর বিবরণ এখান থেকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এবং সেই জমির চরিত্র কোড মানে সেই জমির যে কোড হয় শ্রেণী কোড সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন এই সিটিজেন সার্ভিসের আন্ডারে। আর ডাইরেক্ট যে খতিয়ান এবং প্লট ইনফরমেশন সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর খতিয়ান এবং প্লট ইনফরমেশন আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য কিন্তু আপনাদেরকে পেজটা সেভ অ্যাজ HTML পেজে সেভ করবেন এবং তারপর সেটাকে ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এবং অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেবেন। বাদ দেওয়ার পর যেটা প্রয়োজনীয় অংশ সেই অংশটা প্রিন্ট করে নেবেন। আর বাকি যে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন পেতে পারেন, সেগুলো একটু দেখে নিতে পারেন। আর এখান থেকেও কিন্তু মৌজা ইনফরমেশন পাবেন। আর পাবলিক গ্রিভেন্স এখান থেকে কোয়েরি সার্চ এই দুটো কিন্তু অপশন থেকে আপনারা যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে পারবেন। তো আপনাদের টোটাল ব্যাপারটার মোটামুটি একটা ওভারভিউ দিলাম। পরবর্তীকালে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি যে আপনি এখান থেকে সিটিজেন সার্ভিস ব্যবহার করে অনলাইন সার্ভিসের মধ্যে মিউটেশন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল ব্যাপারটা আপনাদের বলে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা ওভারভিউ দিলাম banglarbhumi.gov.in ওয়েবসাইট সম্পর্কে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটি কমেন্টেরই প্রায় উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।